আজ মিলিয়ে দেখেন টুপিওয়ালা মারামারি, কথা বলে না কেন? শুধু আমাদের দেশেই না, 19 দিন আমি একাধারে ভারত সফর করে আসলাম। এই তো ডিসেম্বর মাসের 23 তারিখে গিয়েছিলাম, আর জানুয়ারি মাসের মাঝামাঝি সময় আমি দেশে বের হয়ে এসেছি। ইন্ডিয়ার ওই জায়গাগুলোতে যাওয়ার পরে প্রোগ্রাম গুলোতে অ্যাটেন্ড হওয়ার পরে আমি যেটা বুঝতে পেরেছি, ওই দেশের মধ্যে আরো টুপি নিয়ে পর্যন্ত মারামারি হয়। আমার এই যে মাথার টুপি যেটা আছে, এই টুপি পরে আলোচনা করার জন্য স্টেজে গিয়েছি। ওই জায়গার মধ্যে অন্য দলের যারা আছে বলে, এটা খারেজ যে হুজুরের দাওয়াত দিয়েছে করে। সঙ্গে সঙ্গে এক ভাই আমারে বলছে, ভাই এই টুপি খুলে ফেলেন, নাইলে আপনার ওয়াজ করতেই দেবে না। বাধ্য হয়ে এসেছে টুপি খুলে আলোচনা করা লেগেছে। তাই আজ দুনিয়ায় মিলিয়ে দেখেন, আলেমের শত্রু কোন জালেম না, এই দুনিয়ায় সব চাইতে বেশি আলেমের শত্রু হয় আলেমেরা। কারণ এটাই সব চাইতে বড় জালেম। আল্লাহর বক্তব্য, ওর কণ্ঠ যদি মাজলুমের পক্ষে না ওঠে, ওর কণ্ঠ যদি সত্য কথা বলে, যদি জানার পরেও না বলে, গোপন করে, ওটা সব চাইতে বড় জালেম। কথা কার? আরো জোরে বলেন কার? এটা আমাদের সবার চাওয়া যে আমাদের একজন মালিক আছে, আমাদের একজন সৃষ্টিকর্তা আছে, আমাদের একজন রব আছে। আমরা সবাই চাই আমাদের মালিক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের আল্লাহ আমাদেরকে ভালোবাসুক। এ দাবির পক্ষে আমরা সবাই একমত তো? আপনার রাজনৈতিক দিক দিয়ে আলাদা আপনি হতেই পারেন, আমার কোনো আফসোস নেই, কিন্তু আল্লাহর ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে অবশ্যই দল বিদল কোনটাই চলবে না। সবাইকে ঐক্যতা অর্জন করে হাতে হাত রেখে ইসলামের ঝান্ডা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া লাগবে। কিন্তু এটার ক্ষেত্রে মুসলমান যারা দাবি করছে, যারা জবান দিয়েও বলছে আমরা মুসলমান, আগা কেটে গরুর গোশত খেয়ে যারা বলছে আমরা মুসলমান, এই দাবির পক্ষে আজ এই দেশের অনেক মুসলমানেরা নেই। শুধু দাবি করে যাচ্ছে আমি আল্লাহর ভালোবাসা চাই। দেখেন তো আল্লাহর বক্তব্য কি? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি। বলেন আল্লাহু আকবার। পাবনাবাসী আমার কথাগুলো খেয়াল করে মনোযোগ দিয়ে শুনবেন। এই দুনিয়ার ময়দানে কোরআন আবেগ দিয়ে শোনার জিনিস না, কোরআন শোনা হচ্ছে বিবেক দিয়ে। দুনিয়ায় যদি বিবেক দিয়ে কোরআন শোনাটাকে কাজে লাগাতে পারেন, কিয়ামতের ময়দানে এই কোরআন আপনাকে আল্লাহর সঙ্গে ঝগড়া করে হলেও আমার আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ পাক বলেন, আমি তাদেরকেই তো ভালোবাসি। আমাদের ভালোবাসেন কে? এবার কোয়ালিটি দেখেন, আল্লাহ কাদেরকে ভালোবাসে। আল্লাহ পাক বলেন, আমি তাদেরকেই ভালোবাসি, কিন্তু আমার ভালোবাসার পাত্র যারা, তাদের ভিতরে একটা বৈশিষ্ট্য পাওয়া যাবে, তাদের ভিতরে একটা গুণ পাওয়া যাবে। এই দুনিয়ার ময়দানে যাদের মুসলমান দাবি করার পরেও এই গুণাবলীর ভিতরে আজও যারা আসতে পারেননি, যারা আসতে চাচ্ছেন না, যারা রাজনৈতিক ইস্যু নিয়ে আয়াতগুলোকে জিহাদের আয়াত মনে করেন, আজকে বসে থাকেন, আপনার ভুল ধারণা ভেঙে যাবে। আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে তোই ভালোবাসি। কারা তারা? এই দুনিয়ার ময়দানে যারা ইউকাতিলুনা ফি সাবিলিহি, যারা আল্লাহর পথে লড়াই করে, সংগ্রাম করে, তাদেরকে ভালোবাসে কে? আল্লাহ। এই কথা আমার বাবার, কোন মাওলানার কথা কার? বলেছেন কে? এই দুনিয়ার ময়দানে আজ আপনি মিলিয়ে দেখেন বন্ধু, দুনিয়ায় অনেক মানুষ মুসলমানের দাবি করে, অনেক মানুষ এই দুনিয়ার ময়দানে ভালো ভালো কাজও করে যায়, কিন্তু আল্লাহর পথে লড়াই আর সংগ্রামের কথা বললে অনেক মানুষ আছে রাগ করে, মন খারাপ করে। এই দুনিয়ার ময়দানে আল্লাহর পথে লড়াই কেন করবেন? এই দুনিয়ার ময়দানে আল্লাহর দ্বীন ইসলামের পক্ষটাকে নিয়ে আপনাকে লড়াই করা লাগবে। কারণ লড়াই সংগ্রাম এই কারণেই হবে, এই দুনিয়ার ময়দানে যারা মাজলুম, যারা অসহায়, তাদের জন্য আপনাকে আন্দোলন করা লাগবে, তাদের অধিকার ফেরানোর জন্য। আমার দিনী ভাই মার খেয়ে রক্তাক্ত হয়ে শেষ হয়ে যায়, আর আমি
মুসলমান মোছে তেল দিয়ে শুধু মোজ বড় করে যাচ্ছে। এর নাম কোনদিন ভাই হতে পারে না, এটা জানের চাইতেও বড় দুশমন। দুনিয়ায় আজ হাজার হাজার, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে ভালোবাসি যারা লড়াই করে, সংগ্রাম করে। কেমন করে? সারিবদ্ধ প্রাচীরের মতো। সফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সারিবদ্ধ প্রাচীরের মতো দাঁড়িয়ে যায়। কিসের মতো? আরো জোরে বলেন। সূরা সফ 61 নম্বর সূরা 28 নম্বর পারার প্রথম নম্বর রুকুর 4 নম্বর আয়াত থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল সফ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ায় যারা সারিবদ্ধ প্রাচীরের মতো দাঁড়িয়ে যায়, সারিবদ্ধ প্রাচীর কি? সীসার প্রাচীর। এই জায়গায় কোন দিক দিয়ে যদি একটা প্রাচীর দেওয়া হয়, রড সিমেন্ট যুক্ত করে ইট বালি খোয়া দিয়ে যদি একটা প্রাচীর দেওয়া হয়, সহজে কি এটা কেউ ভাঙতে পারবে? সহজে ভাঙবে? কেউ ভাঙতে পারবে? যদি ভাঙতে চায় তাহলে অস্ত্র লাগবে, লোকজন লাগবে, এই লাগবে, ওই লাগবে। আল্লাহ তাআলা বলেন আমার পথে লড়াই করার জন্য, সংগ্রাম করার জন্য, মাজলুমদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এই দুনিয়ার ময়দানে যারা লড়াই আর আন্দোলন আর সংগ্রাম করে, আমার পথে যারা লড়ে, এই দুনিয়ায় যারা জিহাদ করে ফি সাবিলিল্লাহর পথে, এই মানুষগুলো এরকম সারিবদ্ধ প্রাচীরের মতো, সীসা ডালা প্রাচীরের মতো তারা দাঁড়িয়ে যায়। হাজারো বাধা, হাজারো বিপত্তি যেটাই আসুক না কেন, এই দুনিয়ার ময়দানে কোনোদিন তারা চুল পরিমাণ পিছু পা হয়ে কোথাও হেরিয়ে যাবে না। সত্যিকারের ইমানদারের তো এটাই পরিচয়, সত্যিকারের মুত্তাকির তো এটাই পরিচয়, এটাই তার গুণাবলী। আজ আমরা বাংলাদেশে তাকালে যেটা দেখতে পাচ্ছি, ও বন্ধু ভালো করে কথাটা মেসেজটা নিয়ে যা। এই দেশে টুপিওয়ালা শত্রু কোনদিন কোট টাই পরা এরা হয় না, টুপিওয়ালা শত্রু এই দেশে টুপিওয়ালারাই হয়। নিজের কথা মুরগিও শোনে না, নিজের কথা মানুষ শুনবেই না, ও জোর করে শোনাবে। এমন এমন লেবাস করেছে, এমন এমন কাজ বারকার করে, নিজেকে বিশাল বড় আল্লামা দাবি করে, বিশাল বড় আল্লাহর ওলি দাবি করে, অথচ আল্লাহর পথে লড়াই আর সংগ্রামের ক্ষেত্রে ঘোড়ার ডিম। এই যে ইনি বসে আছে, আমার অনেক সিনিয়র মানুষ বসে আছে, ইনি বসে আছে, ওই যে ওই জায়গার মধ্যে প্রতিনিধি, হয়তো উনি এলাকার, উনি বসে আছে। আমরা এখানে যারা বসে আছি আমাদের একটাই পরিচয়, আমি আগেই বলেছি, আমরা কি ভাই ভাই না? ভাই ভাই না? ভাই ভাই না? কথা বলেন না কেন? আমাদের পরিচয় কি? আমরা ভাই, এটাই আমাদের পরিচয়। কিন্তু আজ মুসলিম জাতির এত অধপতন, এত মার, এত জুলুম, এত নির্যাতন মুসলিম জাতিদের উপরে আসার একটা মাত্র কারণ, আল্লাহ যেভাবে তার আয়াতের কথা ব্যাখ্যা করেছেন, সারিবদ্ধ প্রাচীরের মতো ঐক্যটা গঠন করো। আর যে জাতি, যে গোষ্ঠী ঐক্যটা হারিয়ে ফেলবে, মিল মোহাব্বত থাকবে না, ওই জাতি এই সমাজে লাঞ্ছিত হবে, মার খাবে।